মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর হয় বাংলাদেশের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন ব্যাহত হলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ খাতেও চাপ বাড়বে। তবে তেলের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। পরিশোধিত জ্বালানি তেল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসায় হরমুজ প্রণালীর নির্ভরতা কম। এছাড়া জ্বালানি তেল আমদানির চুক্তিগুলো সাধারণত 6 মাস মেয়াদী হয়। ফলে আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ নিয়ে আপাতত কোনো সংকট দেখছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে তেল আসে। এসব রুটে মধ্যপ্রাচ্য সংকটের সরাসরি প্রভাব পড়ার কথা নয়। বর্তমানে দেশে সব ধরনের জ্বালানির মজুদ রয়েছে 20 দিনের বেশি। কয়েকটি জাহাজ খালাসের অপেক্ষায় এবং আরও কিছু পথে রয়েছে। ফলে জ্বালানি তেল সরবরাহে তাৎক্ষণিক বিঘ্নের আশঙ্কা কম। তবে সংশ্লিষ্টরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল আমদানিতে প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বিকল্প হিসেবে ফুজাইরাহ টার্মিনাল ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে। তবে ঝুঁকিতে রয়েছে গ্যাস খাত। বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনা প্রায় পুরো এলএনজি হরমুজ প্রণালী হয়ে আসে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এর সঙ্গে আমদানি করা এলএনজি থেকে যুক্ত হচ্ছে আরও 800 থেকে 900 মিলিয়ন ঘনফুট। 2018 সাল থেকে G2G ভিত্তিতে কাতার থেকে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। পরে 2020 সালের সেপ্টেম্বরে ওমান থেকেও আমদানি শুরু হয়। বছরে প্রায় 60 লাখ টন এলএনজি আমদানি করা হয়, যার মধ্যে প্রায় 40 লাখ টনই আসে কাতার থেকে। চলতি মাসে অন্তত 9টি এলএনজি কার্গো মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যেসব কার্গো 15 তারিখের মধ্যে আসার কথা, সেগুলো এরই মধ্যে প্রণালী অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, এই 3টি বড় ঝুঁকি সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ ধরনের সংকট অতীতেও তৈরি হয়েছে। তবে হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। মাসুদ হাসান, বাংলা টিভি।